আসসালামু আলাইকুম। দিনে রাতে মিলে ২৪ ঘন্টা সময়। ২৪ ঘন্টায় হয়তোবা আমরা ব্যক্তিগতভাবে কেউ কাজ করে থাকি, কেউ স্টুডেন্ট, কেউ বা বেকার। আমরা চাকরি করি, পড়াশোনা করি, যেটাই করি না কেন, আমরা কিন্তু আমাদের সময় থেকে মিনিমাম ৫ থেকে ৬ ঘন্টা আমরা আমাদের ফোনে ব্যয় করছি, যেটা অপ্রয়োজনীয়। শুধুমাত্র রিলস দেখছি, ফেসবুকে স্ক্রলিং করছি, বা জাস্ট অন্যদের ভিডিওগুলো আমরা দেখছি, দেখে আমাদের সময়টাকে নষ্ট করছি। তাই আমি বলবো, এই সময় অপচয় না করে কিছু না কিছু নতুন শিখুন। হয়তো বা গান গাইতে খুব ইচ্ছে করে আপনার, আপনি গান গাইতে পারেন না, প্র্যাকটিস কখনো করেননি, গুনগুন করে গান গাওয়া শিখুন। আপনি ভালো বাদ্য বাজাতে পারতেন, গিটার, পিয়ানো, তবলা একসময় বাজাতেন, কিন্তু এখন সময়ের কারণে বাজাচ্ছেন না। প্রিয় জিনিস, ভালোবাসার জিনিসকে কখনো হাতছাড়া করতে হয় না। সেটা মানুষ হোক, বস্তু হোক, কিংবা শখ হোক, সেটাকে সবসময় সাথে সাথে রাখতে হয়। তাই যদি কেউ নতুন কিছু শিখতে চান, একটু সময় নিয়ে সে কাজটা করুন। প্রতিদিন নতুন কিছু শিখুন। আজকের আমি থেকে কালকের আমিকে আরেকটু ডেভেলপ করুন। দেখবেন এভাবে করতে করতে একটা মাস নিজেকে সময় দিন, নিজের পেছনে ইনভেস্ট করুন। আপনি চাকরিজীবী হন, স্টুডেন্ট হন, কিংবা বেকার হন, কিংবা একজন মা হিসেবে ঘরের সকল দায়িত্ব পালন করুন, নিজের প্রতি একটু সময় দিন। আপনাকে নিজেকে নিজের উন্নতি করতে হবে, বাইরের কেউ এসে আপনার উন্নতি করবে না। আপনি যখন একটু ভালো করে কথা বলতে পারবেন, ইংলিশে কথা বলবেন, অথবা ভালো বাংলাতে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন, তখন কিন্তু আপনাকে অনেকভাবে মূল্যায়ন করবে। সেই মূল্যায়নটা কিন্তু আপনার নিজের পেতেও খুব ভালো লাগবে। তাই ফোনে সময় নষ্ট না করে, অযথা কারোর পিছনে গীবত না করে, কাউকে নিয়ে গসিপ না করে, নিজেকে নিয়ে ভাবুন। নিজেকে নিয়ে একটু ভাবুন, একটু সময় দেন, দেখবেন আপনি আজকে থেকে কালকের আমি অনেক সুন্দর আর অনেক স্মার্ট হবেন। থ্যাংক ইউ।